আজকে হ্যালো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে আমরা কি বুঝি? হ্যালো তাই প্রথম থেকে সিফাত সিফাত Yes, sir. হ্যাঁ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে আমরা কি বুঝি? Sir, brain and spinal cord. ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, আমরা এটার ব্লাড সাপ্লাই। হ্যাঁ, এটা ব্লাড সাপ্লাইটা ভেরি ইম্পর্টেন্ট। এখন এই যে আমরা রিলিভেন্ট কিছু শুরু করি, সেটা হচ্ছে আমাদের যে এখন বর্তমানে যে করোনা পেশেন্টের, হ্যাঁ করোনা পেশেন্টের যে ক্যাজুয়ালিটি ডেথ যেগুলো হচ্ছে সেগুলো কি জন্য বেশি হচ্ছে জানো? এটা এটা সম্পর্কে কিছু বলো সিফাত। Yes, হ্যালো sir. সিফাত, শুনতে পাচ্ছ নাকি? Yes, sir. হ্যাঁ হ্যাঁ তুমি বলো এটা। Sir, কি সম্পর্কে স্যার? হ্যালো, শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ Yes, sir. এখন শোনা যাচ্ছে। হ্যালো, জি স্যার। কিন্তু ভিডিও তো মনে হয় দেখা যাচ্ছে না নাকি? দেখা যাচ্ছে স্যার। স্যার আপনার ভিডিও দেখা যাচ্ছে না। স্যার স্ক্রিন শেয়ারিং হয়েছে, আপনাকে দেখা যাচ্ছে না। ও না, আমি এখানে দেখি যে কি জানি আমার এখানে একটা মুড চলে আসছে। দেখা যাচ্ছে স্যার। আমি তো ইয়েটা পাচ্ছি না। আর হ্যাঁ ঠিক আছে, আসছে, ঠিক আছে, স্টার্ট ভিডিও, ঠিক আছে। এখন ভিডিও দেখা যাচ্ছে তো নাকি? Yes, sir. হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। একটু এই যে আমি যেটা বললাম সিফাতকে বলছি আর কি, সেটা এখন কিভাবে এই যে করোনার পেশেন্ট গুলো এই যে মারা যাচ্ছে, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তাদের মেইন কারণটা কি বলো? Sir, hemorrhage. দেখতে পাচ্ছ? আর কেউ কিছু বলবে? হিমোরেজ দেখতেছো নাকি? সবাই তো মানে অক্সিজেনের জরুরত। না স্যার। এটা হিমোরেজ নাকি? নো স্যার। এটা হিমোরেজ বলবা? এই যে এখন সব জায়গায় দৌড়াদৌড়ি হচ্ছে, সব জায়গায় মানে হসপিটাল টু হসপিটাল চলে যাচ্ছে, সবাই চাচ্ছে কি, তাদের কি ডিমান্ডটা হচ্ছে? অক্সিজেনের ডিমান্ড। অক্সিজেনের ডিমান্ড হচ্ছে। তার লাংস ইনফেক্টেড হওয়াতে অক্সিজেনটা সাপ্লাই দিতে পারে, এটা হচ্ছে না, ঠিক আছে? আমাদের ব্রেনটা হচ্ছে খুবই সেন্সিটিভ। এই অক্সিজেন দিতে না পারে, কিছুক্ষণ পরে দেখা যায় যদি অক্সিজেন না হয় তাহলে সে কি করে, তখন সে অজ্ঞান হয়ে যায়। আরো যখন অক্সিজেন পায় না তখন আলটিমেটলি তার ব্রেন ড্যামেজ হয় এবং আদার ড্যামেজ হয়ে সে মারা যেতে পারে। সেটি তখন অক্সিজেন সাপ্লাইয়ের জন্য, অক্সিজেন দেওয়ার জন্য আমরা তাদেরকে এই যে বিভিন্ন ধরনের আমরা নর্মাল অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিই, হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে আমরা মানে হেভি কনসেন্ট্রেটেড
এবং অনেক হাই ভলিউমের অক্সিজেন দিই। এরপরেও যখন এফোর্ড করতে না পারে তখন হচ্ছে আমরা ইন্টিগ্রেশন যা ভেন্টিলেটর মেশিনের মাধ্যমে আমাদের তাদেরকে অক্সিজেন সাপ্লাই দিই। ঠিক আছে, এটা হচ্ছে এগুলো এগুলো তো বুঝতে হবে কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে। তোমরা যেহেতু মেডিকেলে পড়তেছো, এটা তোমাদের ইন্টারেস্টে হচ্ছে, তোমাদের এটা জানতে হবে। আন্ডারস্ট্যান্ড? এটা জানলে এই সব কিছু তোমাদের এই যে ব্রেইনের যে ব্লাড সার্কুলেশন সিস্টেম সেটাও জানা হয়ে যায়। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা আর্টারি এই ব্রেইনে যে সাপ্লাই দিচ্ছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ভার্টিব্রাল আর্টারি এন্ড হচ্ছে বেজিলার আর্টারি। আমাদের এই জিনিসগুলো লাগবে, এইগুলো মনে রাখতে হবে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ভার্টিব্রাল আর্টারি এন্ড হচ্ছে বেজিলার আর্টারি। বেজিলার আর্টারি কিছুই না, সেটা হচ্ছে এই ভার্টিব্রাল আর্টারিটা জয়েন্ট হয়ে ফর্ম করে বেজিলার আর্টারি। আন্ডারস্ট্যান্ড? এগুলোর কিছু ব্রাঞ্চ আছে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারির কিছু ব্রাঞ্চ, দেন হাইপোফাইসিয়াল আর্টারি যেটা হচ্ছে আমরা পিটুটারি গ্ল্যান্ডে, অপথলমিক আর্টারি এটা আইবলে সাপ্লাই দেয় এবং হচ্ছে তোমার ফোরহেড আইবলের আশেপাশে সাপ্লাই হচ্ছে। অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, অ্যান্টেরিয়র করোইডাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এখানে কর্টিক্যাল, সেন্ট্রাল এন্ড কমিউনিকেট অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। মিডল সেরিব্রাল আর্টারির একটা কর্টিক্যাল ব্রাঞ্চ, একটা সেন্ট্রাল ব্রাঞ্চ। ভার্টিব্রাল আর্টারি কিছু ব্রাঞ্চ আছে আমরা, মেনিনজিয়াল আর্টারি, পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি এন্ড হচ্ছে মেডুলার আর্টারি। এগুলো হচ্ছে তোমার ভার্টিব্রাল আর্টারির ব্রাঞ্চ। বেজিলার আর্টারি হচ্ছে পন্টাইন আর্টারি, ল্যাবিরিন্থিন আর্টারি, অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি, সুপিরিয়র সেরিব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এখানে কর্টিক্যাল, সেন্ট্রাল এন্ড হচ্ছে করোইডাল। এই ব্রাঞ্চ গুলো আমাদের আর্টারির সাপ্লাই গুলো আমাদের একটু জানতে হবে। এগুলো এমনি তোমার যদি মুখস্থ করতে যাও তাও তুমি বুঝতে পারবে না বা মনে থাকবে না, শিখতে পারবে না। তোমাকে এগুলো প্রত্যেকটি আর্টারি এটা কার ব্রাঞ্চ, কোথায় সাপ্লাই দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে সেটাই তোমাদেরকে জানতে হবে। আন্ডারস্ট্যান্ড? এটাই আমি নেক্সটে সামি, তুমি বলো দেখি। সামি রোল Yes, sir. 603। গুড। আচ্ছা, আমি জানতে চাচ্ছি এখন তুমি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এটা কোথায়, কার ব্রাঞ্চ, এটা বলতে পারো? ইন্টারনাল ক্যারোটিড So এটা আর্টারি কার কমন ব্রাঞ্চ? ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। ভেরি গুড। এটা কোন লেভেলে এটা বাইফার্কেট হয় কমন ক্যারোটিড আর্টারিটা? স্যার টি T4। T4 ওখানে যাবে? এটা তো সার্ভাইকাল লেভেলে, ঠিক আছে? T4 না, সার্ভাইকাল 4 বলা। সার্ভাইকাল 4 সার্ভাইকাল। এটা হচ্ছে এট দা হচ্ছে তোমার জাস্ট আপার বর্ডার অফ দি থাইরয়েড কার্টিলেজের আপার বর্ডারে এটা দুইটা ভাগ হয়, একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আর হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা ব্রেইনে সাপ্লাই দিবে। ওখানে ক্যারোটিড ক্যানাল আছে, তোমরা জানো একটা ফুটো আছে বেস অফ দি স্কালে, একটা ক্যারোটিড ক্যানাল আছে, ওটা দিয়ে তোমার এটা ব্রেইনের ভিতরে ঢুকে যাবে। আরেকটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারি এটা কার ব্রাঞ্চ? ভার্টিব্রাল আর্টারি এটা কার ব্রাঞ্চ জানো? স্যার ইসের সাবক্লাভিয়ান আর্টারি। ভেরি গুড, সাবক্লাভিয়ান আর্টারি ব্রাঞ্চ। এটা আমরা জানি ওই যে সার্ভাইকাল ভার্টিব্রাল যে ভার্টিব্রাল ফোরামেন আছে ওদিক দিয়ে পাস করবে and they also enters the our cranial cavity through the foramen magnum। এটা ম্যাগনাম দিয়ে ওখানে ঢুকবে, তারপর হচ্ছে তোমার এই সাপ্লাই গুলো দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে মেইনলি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এন্ড হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। ভেরি গুড, তোমরা জানতে পারছো। কিন্তু এই কোশ্চেন গুলো সামনে মানে গত ইয়েতে প্রফেশনাল পরীক্ষায় অনেক তোমাদের সিনিয়র অনেকে কিন্তু এই কোশ্চেন গুলো আনসার দিতে পারে নাই, এগুলোই তোমাদের জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে, সুতরাং এখন থেকে ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা জেনে রাখবা ভার্টিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ, এটা কি দিয়ে এটা কোথায় সাপ্লাই দিচ্ছে মেইনলি, তাহলে আমরা জানতে পারছি এটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি
এটা কার ব্রাঞ্চ, কোথায় সাপ্লাই দিচ্ছে, কিভাবে তোমার ক্র্যানিয়াল ক্যাভিটিতে ঢুকতেছে সেটা বুঝতে পারছো। এখন আমরা এগুলো জানবো সেটা। নেক্সট আমরা স্লাইডে যদি আসি, হ্যাঁ এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ভার্টিব্রাল আর্টারি, এটা হঠাৎ করে এই যে কলেজ বন্ধ হয়ে যাওয়াতে আমার সবকিছু ইনস্ট্রুমেন্ট সবকিছু তো স্ট্যান্ড এগুলো সব ইয়েতেই রয়ে গেছে, কলেজে রয়ে গেছে, যার জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা যাক, এখানে আমরা এই সার্কুলেশন দেখতেছি ব্রেন রিসিভস আর্টারিয়াল সাপ্লাই টু পেয়ার্স অফ ভেসেলস, একটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি আর একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিজ হুইচ আর interconnected in the cranial cavity and to produce arterial circle of Willis। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা সার্কেল অফ উইলিস কি হচ্ছে এই আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি ঢুকতেছে ফোরামেন ম্যাগনাম দিয়ে, আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দিস ওয়ান এন্টার্স ইনটু দ্য ক্যারোটিড ক্যানাল। ঠিক আছে, আমরা এটা জানতে পারতেছি। এইটা হচ্ছে একটা কিভাবে সাবক্লেভিয়ান আর্টারি থেকে এটা ভার্টিব্রাল আর্টারিতে যাচ্ছে, আর এটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি, কমন ক্যারোটিড থেকে এখানে হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল ভাগ হলো, তারপর হচ্ছে তোমার এখানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এটা, আর এখানে ফর্ম করতেছে তোমার সার্কেল অফ উইলিস। এইটা দেখো সার্কেল অফ উইলিস, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এখানে ভাগ হয়ে এইটা দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে তোমার যেটা ডাইরেক্ট ব্রাঞ্চ যেটা সেটা বলা মিডল সেরিব্রাল আর্টারি, এটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি। আরেকটা ব্রাঞ্চ যাচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। তাহলে আমরা জানতে পারতেছি সেটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দুটো ব্রাঞ্চ, এটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর এটা হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এটা হচ্ছে বেজিলার আর্টারি ব্রাঞ্চ। বেজিলার আর্টারি আসছে কিভাবে, ভার্টিব্রাল আর্টারি দুই দিক থেকে এসে এটা জয়েন্ট ফর্ম হলে এটা বেজিলার আর্টারি। এটা পন্স একটা যেটা আছে ব্রেন স্টেমের যে পন্স আছে তার সামনে তুমি একটা গ্রুপ দেখতে পারবা, ওই গ্রুপের মধ্যে হচ্ছে বেজিলার আর্টারি এটা থাকে, সেটা তার কিছু ব্রাঞ্চ আছে আমরা জানতে পারছি, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আবার এই যে মিডল সেরিব্রাল আর্টারি সাথে এটা কমিউনিকেটিং, এটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, আর অ্যান্টেরিয়র সেরিব্রালও একটা কমিউনিকেটিং আর্টারি আছে, সেটা অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এটাকে বলে সার্কেল অফ উইলিস। এটা এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা সার্কেল অফ উইলিস, এটা ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা একটা মানে তোমার দেখবে আমাদের যে সার্কুলেটরি বা সার্কুলেশন সিস্টেমগুলো জেনারেলি হচ্ছে তোমার সার্কুলার থাকে। সার্কুলেশন সিস্টেম বলতে আমরা ওয়াটার আবার গ্যাস লাইন সিস্টেম আমি বলতে চাচ্ছি। ইঞ্জিনিয়ারিং দের তাদের একটা হচ্ছে প্ল্যান থাকে হচ্ছে একটা সার্কুলার সিস্টেম করা, ঠিক আছে। সার্কুলার সিস্টেম এই জন্যই যদি এদিকে যদি ব্লক হয়ে যায় তাহলে এদিক থেকে এসে এই কোলাটারাল সার্কুলেশন দিতে পারবে, আন্ডারস্ট্যান্ড। তাহলে বড় এরিয়াতে কোনো লার্জ সাপ্লাই কিন্তু ইন্টারাপ্টেড হবে না, আন্ডারস্ট্যান্ড। এই জন্য এটাকে বলে সার্কুলার উইলিস। এটা তোমাকে বারবার এটা আঁকতে হবে, বইতে দেখে এটা বারবার আঁকে প্র্যাকটিস করবা। এটা আঁকা হলে তোমার অনেকটা মানে তোমার শিখা হয়ে যাবে সেটা। সার্কেল অফ উইলিস মানে একটা সেটা এই যে এটা থাকে কোথায়, জাস্ট ইন ফ্রন্ট অফ দি মিড ব্রেন, হয়তো হাইপো থ্যালামাস অর্থাৎ ডাইনসেফালানের নিচেই ইন ফ্রন্ট অফ দি ব্রেন, যেটা প্যারাঙ্কুলার ফোসা বলি, তার সামনে এন হচ্ছে তোমার ডাইনসেফালানের নিচে হচ্ছে এই সার্কেল অফ উইলিসটা হয়। এইটা হচ্ছে এই জন্যই একটার সাথে একটা কানেক্টেড হয়ে ইট প্রোভাইডস কোল্যাটারাল সার্কুলেশন। এটা ভেরি ইম্পর্টেন্ট। কোল্যাটারাল সার্কুলেশন বলতে কি বুঝো? হ্যালো, রোল 604 তামিমা
604 604 শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। হ্যালো হ্যালো স্যার। হ্যালো 604 শুনতে পাচ্ছ? হ্যালো 604 আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, হ্যাঁ শোনা যাচ্ছে নাকি? জি স্যার। হ্যাঁ তুমি বলো, এই যে আমরা বলতে চাচ্ছি যেটা কোলাটারাল সার্কুলেশন বলতে কি বুঝো? হোয়াট ডু ইউ মিন বাই কোলাটারাল সার্কুলেশন? তুমি কোলাটারাল সার্কুলেশন নাম শুনছো নাকি? জি স্যার শুনেছি কিন্তু স্যার পারবো না। হ্যাঁ তার মানে কি বলো? হ্যাঁ কোলাটারাল সার্কুলেশন মানে কি? স্যার অ্যালটারনেটিভ সার্কুলেশন। ভেরি গুড, সেটা হচ্ছে মেইন, এই কথাটাই শুনতে চাচ্ছি, অল্টারনেটিভ সার্কুলেশন। যদি একদিকে ব্লক হয় আরেকদিকে থেকে এটা এসে এই সার্কুলেশনটা মেনটেন করবে। হ্যাঁ আমরা জি স্যার। এই ব্রেন ভেরি সেনসিটিভ, ব্রেন ভেরি সেনসিটিভ, অর্থাৎ আমাদের নিউট্রিশনের প্রায় নিউট্রিশন যেটা আছে অক্সিজেন এন্ড হচ্ছে গ্লুকোজ, তার হচ্ছে 1/5 হচ্ছে মানে মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ ইউজ করা হচ্ছে ব্রেন, এবং ভেরি সেনসিটিভ। আমাদের যদি 15 সেকেন্ড যদি আমাদের যদি ব্রেনে যদি সার্কুলেশন বন্ধ হয়ে যায়, অক্সিজেন যদি না পায় ঠিক মতো, তাহলে আমাদের কি হতে পারে? আমরা ব্রেনের ডিসফাংশন যেটা বলি, ডিসফাংশন বলতে ব্রেনের ডিসফাংশন বলতে আমরা যে নর্মাল ফার্স্ট ব্রেন ফাংশন হচ্ছে কগনিটিভ ফাংশন। কগনিটিভ ফাংশন মানে আমি সবকিছু বুঝতে পারা, হ্যাঁ। আর কগনিটিভ ফাংশন লস মানে হচ্ছে তোমার কনফিউশন। তুমি এখন তোমার ব্রেন ভালো কাজ করে, তুমি সবাইকে চিনতে পারছো, দেখতে পাচ্ছ, হ্যাঁ। আর সব চারিদিকের পরিবেশ সম্পর্কে তুমি অ্যাওয়ারনেস, সেটাকে হচ্ছে কগনিটিভ ফাংশন। এটা লস হয়ে যাবে if the brain circulation deprived only for 15 seconds, ঠিক আছে? কনফিউশন হয়ে যাবে, তার কনফিউশন হবে লেসলেস। তুমি এইসব রোগী দেখতে পারবে, তুমি যখন ডাক্তার হবে, তুমি যখন দেখবা কিছু রোগী এসে বলছে মানে হঠাৎ সেই উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, চিনতে পারতেছে না, দিস ইজ মাইট বি এটা হচ্ছে তার ব্রেন ডিসফাংশন। এই ব্রেন ডিসফাংশন কেন হলো সেটা তোমাকে বের করতে হবে। তাই বের করার জন্য আমরা অনেকগুলো কজ থাকলেও কিন্তু আমরা প্রথমে কমন কজ গুলো জানবো। কমন কজ হচ্ছে এখানে হচ্ছে তোমার আমাদের ব্রেন ডিসফাংশনের কমন কজ হচ্ছে তোমার সেরিব্রাল ইসকিমিয়া বা হাইপক্সিয়া। এটা হাইপক্সিয়া বলে, সেরিব্রাল হাইপক্সিয়া বলে, সেটাই। এটা হচ্ছে মেইন। হঠাৎ করে এই যে করোনা রোগীও অনেকে যখন অক্সিজেন পায় না ঠিক মতো, তখন দেখা যায় তার হঠাৎ করে সে আনকনসিয়াস হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটাই। এবং এই ব্রেন ইসকিমিয়াটা যদি, এই ব্রেন সার্কুলেশন যদি ডিপ্রাইভ হয়, হ্যাঁ, মোর দেন 3 মিনিটস, হ্যাঁ 3 মিনিটসের বেশি হলে, তাহলে সেই ইরিভার্সিবল, হ্যাঁ, ব্রেন ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে। এবং এটা 4 মিনিট হলে এটা মারাই যেতে পারে, হ্যাঁ, সেটা পার্মানেন্ট ডেথ হতে পারে। শুধু ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ব্রেন সার্কুলেশন, সেটাই আমাদের, ঠিক আছে? জি স্যার। এটা আমি আরেকটা জিনিস, আরেকজনকে দেখেছি, রোল 605 আরবি লোক, জি রোল স্যার, নাম্বার আসসালামু আলাইকুম। 605। জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা আমি তোমাদের একটা বলছিলাম, সেটা হচ্ছে রুল অফ 3। আমাদের রুল অফ 3 একটা ইয়ে আছে, সেটা লাইফ, হ্যাঁ, রিলেটেড মানে এসেনশিয়াল আমাদের ইয়েগুলো, নিউট্রিয়েন্ট গুলো, ওদের ডিমান্ড গুলো। এটা হচ্ছে অক্সিজেন, আর হচ্ছে তোমার ওয়াটার এন্ড হচ্ছে ফুড। সেটা হচ্ছে তোমার রুল অফ 3 মানে হচ্ছে 3 মিনিটস 3 ডেজ 3 উইকস, ঠিক আছে? এটা মনে রাখবা,
3 minutes, 3 days and 3 week. 3 minutes হচ্ছে অক্সিজেন ছাড়া আমরা 3 মিনিট বাঁচতে পারবো। যদি কেউ যদি একটু বেশি বাঁচে সেটা হচ্ছে তার হচ্ছে ট্রেনিং এর জন্য, হয়তো অনেকে ডুবুরি বা অন্য অনেকে হয়তো সেটা কিছু ট্রেনিং এর জন্য হয়তো নইলে 1 মিনিট বাড়াইতে পারে, তার চেয়ে বেশি না। আর হচ্ছে পানি ছাড়া আমরা 3 দিন বাঁচতে পারবো এবং খাবার ছাড়া আমরা হচ্ছে 3 সপ্তাহ বাঁচতে পারবো। সুতরাং রুল অফ 3 উইকস এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু জেনে নিতে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, এখন আমাদের যে ব্রেনের যে সাপ্লাই সেটা আমাদের এখন একটু জানতে হবে। সেই সাপ্লাইটা হচ্ছে তোমার, আমরা ওখানে বলছি কর্টিক্যাল ব্রাঞ্চ এন্ড হচ্ছে সেন্ট্রাল ব্রাঞ্চ, দুটা ধরনের ব্রাঞ্চ এটা সাপ্লাই দেয়। এখন তুমি বলো আমরা এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার, হ্যাঁ আমি আরবি তোকে তোমাকে বলছি, সেটা হচ্ছে আমাদের যে সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে সেখানে আমরা বাইরের পোর্শনটাকে বলি কর্টেক্স। কি বলি? বাইরের পোর্শনটাকে কি বলি? সেরিব্রাল কর্টেক্স। Cortex. যেখানে Yes, sir. কর্টেক্স, সেখানে এখানে তার ভিতরের পোর্শনটাকে আমরা কি বলবো? So middle. বাইরের হ্যাঁ, ভিতরের পোর্শনটাকে কি বলবো? কি থাকে? The central. সেন্ট্রাল কি জিনিস? এখানে কি আছে? Middle. এটা আউটার সবসময় এখানে আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার, যেটা কর্টেক্সটা কি দিয়ে ফর্ম হয়? জাইরাস এন্ড সালকাস, মনে থাকবে? Yes, Gyrus sir. and Sulcus. সালকাস। জাইরাস হচ্ছে এলিভেটেড পোর্শনটা, যেটা একটু উপরের দিকে ঢেউ উপরের দিকে উঠছে সেটা হচ্ছে জাইরাস, ঢেউ নিচের Yes, দিকে sir. চলে গেছে সেটা হচ্ছে কি? সালকাস। আন্ডারস্ট্যান্ড? Sulcus. এটা হচ্ছে জি, স্যার। আমরা সেরিব্রাল কর্টেক্স এ পেলাম। আমরা অনেক সময় অনেক জায়গায় কর্টেক্স মেডুলা, যেমন আমরা কিডনিতে কর্টেক্স মেডুলা, তারপরে তোমার অ্যাড্রেনাল গ্যারে কর্টেক্স মেডুলা, আমরা স্প্লিনে কর্টেক্স মেডুলা, ওভারিতে কর্টেক্স মেডুলা। এখানে কিন্তু মেডুলা হবে না, এখানে কর্টেক্স ঠিক আছে, আউটার পোর্শন ইজ কর্টেক্স ইজ এ গ্রে ম্যাটার এন্ড হচ্ছে তোমার ইনার আমরা কি বলবো? ইনার হোয়াইট ম্যাটার। তখন আমরা এই সেরিব্রামের ক্ষেত্রে, সেরিব্রাল হেমিস্ফিয়ারের ক্ষেত্রে আমরা তখন যে যদি জিজ্ঞেস করে আউটারে কি থাকে, আউটারটা কর্টেক্স বললা, ভিতরটা কি হবে? ইনার হোয়াইট ম্যাটার এন্ড এমবেডেড নিউক্লিয়াই। কি থাকবে? কিছু নিউক্লিয়াই থাকবে। হোয়াইট ম্যাটার থাকবে, কিছু নিউক্লিয়াই থাকবে। এবং নিউক্লিয়াটা কি জিনিস? হোয়াট দিস নিউক্লিয়াটা মানে কি? আমি বললাম সেরিব্রাল কর্টেক্সের আউটারে কর্টেক্স বললাম, আর ইনারে আমরা নিউক্লিয়াই বললাম। নিউক্লিয়াটা কি জিনিস সেটা বললাম। Sir, Nuclei কি? collection of cell body. Sir, collection of cell Yes, body. নিউরন শুধু সেল বডি বলা হবে না, নিউরন বলতে হবে। Neuron cell body. বুঝতে পারছো? হ্যাঁ, নিউক্লিয়াই মানে নিউরন। এখনো অনেক ধরনের সেল আছে, তোমাকে খুবই স্পেসিফিক বলতে হবে। কালেকশন অফ দি নিউরন সেল বডি, নিউক্লিয়ার হলে হবে না, নিউক্লিয়ার শব্দ থাকে, এখানে নিউরন সেল বডি। অর্থাৎ যেটাই Yes, sir. কোন একটা ফাংশন কন্ট্রোল করবে সেটা এটা Yes, হচ্ছে sir. নিউরন সেল বডি, সেটা কিছু কারেকশন থাকবে, সেটা নিউক্লিয়াই। তাহলে তোমাকে সেরিব্রাল কর্টেক্সের যদি কম্পোজিশন যদি বলে এজ গ্রস কম্পোজিশন, আউটার কর্টেক্স, ইনার হচ্ছে তোমার হোয়াইট ম্যাটার উইথ এমবেডেড হচ্ছে সাম Nuclear. সেরিব্রাল নিউক্লিয়াই, এইটা বলতে Yes, হবে। sir. এখানেও এই ব্লাড সাপ্লাইটা আমরা দুইভাবে, যেটা হচ্ছে বাইরের সাপ্লাই দিচ্ছে সেটাকে বলে কর্টিক্যাল সাপ্লাই, আর যেটা ভিতরে সাপ্লাই দিচ্ছে সেটাকে বলা হয় তোমার সেন্ট্রাল সাপ্লাই। ঠিক আছে? যেমন তোমাদেরকে ইন্টারনাল ক্যাপসুল পড়ানো হয়েছে, থ্যালামাস হাইপোথ্যালামাস পড়ানো হয়েছে, Yes, sir. থ্যালামাস হাইপোথ্যালামাস এগুলো পড়ানো হয়েছে। থ্যালামাস পড়ানো Yes, হয়েছে sir. নাকি? গুড। থ্যালামাস যদি পড়ানো হয় তার মানে হচ্ছে থ্যালামাসটা থাকবে ব্রেনের ভিতরে, সুতরাং এটাকে বলা হয় এখানে সেন্ট্রাল ব্রাঞ্চ সাপ্লাই দিবে। কোথায়? সেরিব্রাল আর্টারি। হ্যাঁ, এখানে তারা 3 ধরনের সাপ্লাই দিচ্ছে। একটা কর্টিক্যাল ব্রাঞ্চ যেটা সারফেসে দিচ্ছে কর্টেক্সে,
আরেকটা হচ্ছে সেন্ট্রাল ব্রাঞ্চ, যেটা ভিতরে সাপ্লাই হচ্ছে ব্রেনের ভিতরে। হ্যাঁ, যেমন থ্যালামাস, ইন্টারনাল ক্যাপসুল, বেজাল নিউক্লিয়াই, এগুলোতে থাকবে তোমার সেন্ট্রাল ব্রাঞ্চ অফ দি সেরিব্রাল আর্টারি। আরেকটা হচ্ছে করোডিয়াল আর্টারি। করোডিয়াল মানে হচ্ছে যেখানে করয়েড প্লেক্সাস থাকবে, যেখানে করয়েড প্লেক্সাস থাকবে সেখানেও সাপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে করোইডাল আর্টারি, যেটা হচ্ছে তোমার এই যে মিডল সেরিব্রাল আর্টারির আর হচ্ছে তোমার পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারির কিছু ব্রাঞ্চ করোডিয়াল আর্টারি। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ব্রাঞ্চ। আমরা নেক্সট হচ্ছে ইমন, দেখি ইমন কিছু বলতে পারে কিনা। এটা সার্কুলার পুলিশ বললাম, দিস ওয়ান। হ্যালো ইমন, শোনা যাচ্ছে নাকি? ইমন, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, স্যার ওখানে নেটওয়ার্ক প্রবলেম মনে হয়, যেন স্যার শুনতে পাচ্ছে না। ধরে নিলাম, যাও। তাহলে 607 হৃদয়। ইয়েস স্যার। হৃদয়, হ্যাঁ জি স্যার। হৃদয়ের কথা বলছিলেন। হ্যাঁ ঠিক আছে, এই স্লাইডটা দেখা যাচ্ছে কিনা সেটা বলো। জি স্যার, দেখা যাচ্ছে। স্লাইডটা দেখা যাচ্ছে, ভেরি গুড। তুমি নিচের লাইনটা পড়ো, নিচের লাইনটা পড়ো। স্যার ঝাপসা লাগতেছে। স্যার, মিডিয়াল ভিউ অফ দ্য রাইট হেমিস্ফিয়ার শোয়িং দ্য cortical branches and territories of the three cerebral arteries. They are anterior cerebral artery, posterior cerebral artery, anterior posterior cerebral arteries. অ্যান্টেরিয়র, হ্যাঁ অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, সেটা দেখা যাচ্ছে, সেটাই। তার আমরা এটা দেখতেছি, এটা মিডিয়াল সারফেস অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার। মিডিয়াল সারফেসটা আমরা জানবো, দেখবো। এটা হচ্ছে এখানে এই যে কর্পাস ক্যালোসাম, এটা হচ্ছে কি কর্পাস ক্যালোসাম দেখতে পাচ্ছি। এদিকে হচ্ছে তোমার থ্যালামাস থাকে। হ্যাঁ, আমরা মিডিয়াল সেরিব্রাল হেমিস্ফিয়ারে এখানে তিনটা লোব দেখতে পাচ্ছি। সেটা দিস ইজ দা হচ্ছে ফ্রন্টাল লোব, এটা ফ্রন্ট তোমার প্যারাইটাল লোবের পার্ট। দিস ইজ দ্য অক্সিপিটাল লোব আর দিস ইজ দ্য টেম্পোরাল লোব। আমরা এই জিনিসটা হচ্ছে তোমার এই সাপ্লাইটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, আর এইটা হচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। হ্যাঁ, তা আমরা মিডিয়াল সার্ফেস আমরা দেখতে পাচ্ছি যেটা whole of the parietal lobe medial surface and frontal lobe supplied by the anterior cerebral artery. ঠিক আছে, মিডিয়াল সার্ফেস। আর মিডিয়াল সার্ফেস হচ্ছে পোস্টেরিয়র লোব, যেটা অক্সিপিটাল লোব, সেটাও সাপ্লাই হচ্ছে তোমার পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, ইনক্লুডিং পার্ট অফ দ্য টেম্পোরাল লোব। বাট এই যে anterior part of the temporal lobe on the medial surface, এই জায়গাটা হচ্ছে এখানে উল্লেখ করা হয়, দিস ইজ দ্য মিডল সেরিব্রাল আর্টারি। এখানে হচ্ছে মিডল সেরিব্রাল, এটা হচ্ছে মিডিয়াল সার্ফেস। এখানে কতগুলো ইম্পর্টেন্ট যেটা সাপ্লাই আছে, বিশেষ করে এরিয়া আমাদের শুধু জিজ্ঞেস করবে সেটাই, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এই ক্যালকারাইন আর্টারি একটা নাম আছে এখানে, মিডিয়াল সার্ফেসে অক্সিপিটাল লোবে একটা ক্যালকারাইন সার্কাস আছে। এই ক্যালকারাইন সার্কাস যেটা আছে সেখানে সাপ্লাই দিচ্ছে পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এই ক্যালকারাইন সার্কাসের এই ফাংশনাল এরিয়া হচ্ছে ভিজুয়াল এরিয়া, এখানে হচ্ছে ভিজুয়াল এরিয়া। ঠিক আছে, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ ভিজুয়াল এরিয়া যদি লস হয় তাহলে কোন সেরিব্রাল আর্টারিটা এখানে ব্লক হলো, তুমি কি বলবা? স্যার, posterior cerebral হ্যালো, artery. ভেরি গুড। আবার অনেক সময় ঘুরে ফিরে জিজ্ঞেস করবে ভিজুয়াল এরিয়াতে কোন আর্টারি সাপ্লাই দেয়? স্যার, posterior cerebral artery. ভেরি গুড। ভিজুয়াল এরিয়াটা কোন জায়গায় থাকে? ভিজুয়াল Sir, এরিয়াটা কোন জায়গায় থাকে? occipital area. অক্সিপিটাল এরিয়া বলতে হবে না, তুমি অক্সিপিটাল লোব বলতে হবে। অক্সিপিটাল Yes, sir. লোব অর্থাৎ মিডিয়াল সারফেস অফ দি অক্সিপিটাল লোব, এটা বলতে হবে। মিডিয়াল সারফেস অফ দি
অক্সিপিটাল occipital lobe. লোব। বুঝতে পারছো? এই কথাগুলো বলতে হবে। এগুলো জিজ্ঞেস করে পরীক্ষায়, এগুলাই জিজ্ঞেস করবে, এগুলোর আনসার দিতে হবে। বুঝতে পারছো? এগুলো হচ্ছে কর্টিক্যাল। অর্থাৎ এই ছবিটা তোমাদের আঁকতে হবে বারবার বারবার, এই ছবিটা আঁকবা, সেরিব্রাল হেমিস্ফিয়ার আঁকবা, এবং হচ্ছে এরিয়া আর সাপ্লাইড বাই দিস দা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র, আর দিস ইজ দ্য মিডল সেরিব্রাল আর্টারি। আমরা নেক্সট আবার দেখছি, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার সুপার ল্যাটারাল সারফেস, যেটা বলছে সেটাই সেরিব্রাল হেমিস্ফিয়ার সুপার ল্যাটারাল সারফেস। এখানে মেইনলি সাপ্লাই দিচ্ছে কোনটা? দিস ইজ দ্য মিডল সেরিব্রাল আর্টারি, এটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি। জাস্ট লাইস ইন দ্য, এই আর্টারিটা থাকে তোমার ল্যাটারাল সার্কাস। এখানে ল্যাটারাল সার্কাস যেটা আছে সেখানে, এখানে ল্যাটারাল সার্কাস থাকে, ওখানে হচ্ছে তোমার মিডল সেরিব্রাল আর্টারি। আন্ডারস্ট্যান্ড? এটাই। এখন আমি নেক্সট একজনকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে 608 আবদা। 608 আছে নাকি? হ্যালো, হ্যাঁ 608 608 আছে নাকি? স্যার 609 স্যার ক্লাস ক্লাস নাই। 609, হ্যালো 609। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে? এটা কি? Arterial supply what of the is brain. this? So blood supply of the brain. হ্যাঁ, প্রথমে বলতে হবে এটা হচ্ছে সারফেস। দিস ইজ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার, সুপারল্যাটারাল সারফেস অফ দি সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে? সুপারল্যাটারাল সারফেস অফ দি সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে? এটা বলতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই এরিয়াটা, গোলাপি কালারটা হচ্ছে তোমার, গোলাপি কালার যেটা আছে সেটা হচ্ছে দি এরিয়া সাপ্লাইড বাই দিস মিডল সেরিব্রাল আর্টারি। আর ব্লু কালার যেটা আছে উপরে, এটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আর যেটা ইয়েলো কালার যেটা আছে পোস্টেরিয়র, সেটা হচ্ছে তোমার পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। ঠিক আছে? তাহলে আমাদের সুপারল্যাটারাল সারফেসের এখানে হচ্ছে ফ্রন্টাল লোব, তারপর হচ্ছে তোমার প্যারাইটাল লোব, and upper part of the temporal lobe supplied by the middle cerebral artery. তোমাকে এভাবে বলতে হবে, the cortical area of the frontal lobe, parietal lobe, and upper part of the temporal lobe supplied by the middle cerebral artery. But along the, এটা supralateral surface, along the যে superior যে along the যে border, superior border, ঠিক আছে, border, along the border edges are supplied by the anterior cerebral artery. এটা হচ্ছে anterior cerebral. আর occipital lobe and lower part of the temporal lobe supplied by the posterior cerebral artery. এই সবগুলো আঁকতে হবে। এবং তোমরা এটা জানো কোন জায়গায় কি ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে সেটা জানো। এটা হচ্ছে মিডল সুপারল্যাটারাল সারফেসে আমরা এখানে এই জিনিসগুলো, এখানে এখানে সেন্ট্রাল সার্কাস থাকে, এখানে মোটর এন্ড হচ্ছে সেন্সরি এরিয়াটা থাকে। হ্যাঁ, মোটর আর সেন্সরি এরিয়া, আমরা মোটর আর সেন্সরি এরিয়া থাকে। আবার এই জায়গায় এখানে তোমার থাকে জাস্ট সুপারমিডিয়াল বর্ডারে, বর্ডারে যেটা আছে এই বর্ডার লাইনে এখানে তোমার থাকবে আমাদের বিশেষ করে জেনিটাল রিজন, জেনিটাল রিজন এন্ড হচ্ছে তোমার লোয়ার লিম্ব, এখানে থাকবে এই এরিয়াটা, লোয়ার লিম্বের এরিয়াটা হচ্ছে তোমার এই এরিয়াটা সাপ্লাই হচ্ছে তোমার অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এখন তুমি বলো আমাদের অ্যান্টেরিয়র সেরিব্রাল, আমি আবার এটা জিজ্ঞাসা করতেছি তোমার কাছে,
তুমি বলো অ্যান্টেরিয়র সেরিব্রাল, পোস্টেরিয়র সেরিব্রাল এন্ড মিডল সেরিব্রাল কোনটা কার ব্রাঞ্চ, কোন আর্টারি ব্রাঞ্চ একটু বলো দেখি। হ্যালো মাশরুর, হ্যালো। Yes, sir. হ্যাঁ, তুমি এই আর্টারি গুলো কোনটা কার ব্রাঞ্চ সেটা বলো। অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ, মিডল সেরিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ এন্ড পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ। হ্যালো, বলতে পারবা? হ্যালো, এনিবডি কেউ বলতে পারবে নাকি? স্যার অ্যান্টেরিয়র আর মিডল সেরিব্রাল আর্টারি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ, আর পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি হচ্ছে ব্যাসিলার আর্টারির ব্রাঞ্চ। ভেরি গুড। আর বেসিলার আর্টারিটা হচ্ছে তোমার ফর্ম বাই দ্য ভার্টিব্রাল আর্টারি। ভেরি গুড। এই কথাটা এগুলো বারবার মানে মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ এইগুলো কোশ্চেন সবসময় করে। আন্ডারস্ট্যান্ড? সেটাই। তাহলে এবং হচ্ছে কোথায় কি লিশন হলে আমি এটা আগে পরে দেখতেছি। আর এই ছবিগুলো এই বিশেষ করে এটা এখানে আমরা যে সাপ্লাই সেটা হচ্ছে কর্টিক্যাল সাপ্লাই, কর্টিক্যাল ব্রাঞ্চ, অর্থাৎ এই আর্টারিগুলো কর্টিক্যাল ব্রাঞ্চ গুলো এখানে সাপ্লাই দিচ্ছে সেটাই। আরেকটু আসি, সেটা যে মানে বারবার ভুল করে সেই জন্যই আমি এগুলো আবার নিয়ে আসছি। সেটা আমাদের যে বড় অ্যাওটা, অ্যাসেন্ডিং অ্যাওটা, আর্টস অ্যাওটা, ডিসেন্ডিং অ্যাওটা, ঠিক আছে? অ্যাসেন্ডিং অ্যাওটার ব্রাঞ্চ বলতে পারে না, আর্টস অ্যাওটা ব্রাঞ্চ, ডিসেন্ডিং অ্যাওটার, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা, ডিসেন্ডিং অ্যাবডোমিনাল অ্যাওটার এগুলো ব্রাঞ্চ বলতে পারছে না, ঠিক আছে? সেজন্য এগুলো বারবার পড়ার সময় এগুলো প্র্যাকটিস করতে হবে এবং এটা রিয়েলাইজ করতে হবে এবং এটা নট মেমোরাইজ, বাট এটা বুঝতে হবে, সেটা বুঝে নিতে হবে কোনটা কি। আমি সেজন্য একটি রোল 23 আনিকা, রোল 23, স্যার আসসালামু আলাইকুম। রোল 23। ওয়ালাইকুম আসসালাম। তাহলে অ্যাসেন্ডিং অ্যাওটার কি ব্রাঞ্চ বলো?